ব্রয়লার মুরগি পালনে কিভাবে কম খরচে ভালো মুরগি করা যায় এবং কিভাবে খাবার খাওয়ানো বাড়ানো যায় এটা কোনো রকম ওষুধ ছাড়াই। তো আজকে মূলত সেসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, এছাড়াও ঘর ভাড়া দিচ্ছিলাম সেসব সম্পর্কে কিছু কথাবার্তা হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর বরাবরের মতো আপনাদের সাথে আছি। তো আজকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি একদম দেখুন, কারণ আশা করতেছি ভিডিওটি সবারই উপকারে আসবে। তো চলুন মূল কথাতে ফেরা যাক। তো ব্রয়লার মুরগির একটা খামারে যে পরিমাণে ওষুধের একটা খরচা যায়, সেই খরচাটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তো অনেকেই বলে ভাই 1,000-এর একটা খামারে 15, 20,000, 30,000 পর্যন্ত টাকার ওষুধ খাওয়াতে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ খুব একটা নাই বললেই চলে, কারণ এত পরিমাণে যদি ওষুধ খরচা বাড়ান তাহলে কিন্তু আপনি কোনোভাবেই টাকার মুখ দেখবেন না। তো ওষুধ খরচাটা আপনি কিভাবে কমাবেন? তো দেখুন, আপনার মুরগির সর্দি লেগেছে, আমি যদিও টাস্কনিল স্প্রে করি, তাছাড়াও একটা যেটা স্প্রে করি সেটা হচ্ছে রসুন। রসুন সবার বাড়িতেই থাকে, রসুন স্প্রে করলে সর্দি ভালো হয়ে যায়। এছাড়া আপনার মুরগি কম খাবার খাচ্ছে, কি করবেন? বাড়িতে আদা আছে, আদা একটু পিষেন, পানির সাথে রস করেন এবং সেই রস দিয়ে পানি খাওয়া দেন, তাহলে দেখেন মুরগি অধিক মাত্রায় খাবার খাচ্ছে। এছাড়াও খাবার খাওয়ানোর ক্ষেত্রেও একটা টেকনিক রয়েছে, এটা অধিকাংশ খামারই জানে না। খামারে করতে হলে অবশ্যই কিন্তু মুরগিকে খাবার খাওয়ানো শিখতে হবে। কোন সময় মুরগি খাবার বেশি খায়, কোন সময় কম খায়, কোন সময় খাবার বেশি খাইতে চাইলে দেওয়া যাবে না, এসব বিষয়ে কিন্তু সাধারণ নলেজ রাখতে হবে। যেমন আপনি যদি সকাল সকাল একদম খাদ্য দেন, টাটকা টাটকা খাদ্য, সকালের আবহাওয়াটা কিন্তু সেরকম একটা মানে ঠান্ডা ঠান্ডা থাকে না, আবার গরম গরমও থাকে না, মাপ মতো একটা আবহাওয়া থাকে। তো এই সময় যদি আপনি খাবার দেন, মুরগি টাটকা টাটকা খাবার কিন্তু অনেক মাত্রায় খাবে, এবং এই সময় যদি বেশি খাবারও খায় তার ক্ষতি হবে না। কিন্তু সেই একই খাবার যদি আপনি দুপুরে দেন, তাহলে কিন্তু মুরগি হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে, সেটা শীত হোক বা গরম, কারণ শীতেও মুরগি স্ট্রোক করে, গরমে স্ট্রোক করে। আবার আপনি নিয়মিত আবার 8টার পর কি 9টার দিকে, বেশি গরম হলে 9টার দিকে খাবার দেন, কি 8:30টার দিকে খাবার দেন। ওই সময় কিন্তু বারবার অভ্যাস করলে মুরগি কিন্তু খাবার খাবে। আর ছোট থেকে যদি বারবার তাড়ান, তাহলে কিন্তু মুরগি এমনিতেই অধিক মাত্রায় খাবার খায়। তো সুপ্রিয় দর্শক, একটাই কথা, আজকে আবার এইদিকে জায়গা ভাড়া দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন কিভাবে জায়গা বাড়াতে হয়। এছাড়া আমি নেটের উপর মুরগি পালি, নেটে মুরগি পাললে লিটার খরচ অনেকটাই কম হয় এবং খাটনি অনেকটাই কম হয়। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, তাহলে অনেক পরিমাণে খুশি হব। তো যে কথা বলতেছিলাম, এইদিকে জায়গা বাড়ানোর প্রয়োজন এই জন্যই, কারণ আপনারা গত ভিডিওতে কিন্তু দেখছিলেন আমি জায়গা বাড়াই দিচ্ছিলাম। তো মুরগির মধ্যে কিন্তু বুক হয়ে গেছে, এটা শুধুমাত্র মুরগির খাবার খাওয়ার জন্য, মানে অতিরিক্ত খাবার খাচ্ছে, ওয়েটটা বেশি হচ্ছে, অল্প দিনের মধ্যে জায়গা ছাড়তে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে দেখাইছি যে জায়গা প্রায় বুক হয়ে গেছিল। আর খাবার পাত্র, পানির পাত্র অধিক মাত্রায় ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু জায়গাটা তাড়াতাড়ি বাড়াতে হচ্ছে। তো এইদিকে জায়গা বাড়ায় দিচ্ছি, নেটটা টান করতে হবে এবং লিটার গুলা পাতলা করে সরাই দিতে হবে। যদি এভাবে মিল করে দিই, তাহলে কিন্তু মুরগি মানে ভালো হবে। লিটারটাই মেন, লিটারটা সবাই কন্ট্রোল করার চেষ্টা করবেন, অনেকের লিটার কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনারা লিটার কোনোভাবেই কিন্তু নষ্ট করা চলবে না। মুরগি ভালো করার আর মুরগির মেন মেডিসিন লিটার। তো আপনারা লিটারটা মেনটেন করেন, লিটার যে কোনো মূল্যে আপনারা ভালো করেন। আপনারা নেটের উপর দিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা মাটিতে দেন, পাকাতে দেন, যেভাবে সেইভাবে দেন, লিটারটা ভালো রাখেন, মুরগি 100% ভালো হবে, আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এটা যদি আপনারা মেনটেন করতে পারেন, আর ওষুধ খরচটা সবসময় কমানোর চেষ্টা করবেন, ভিটামিন যদি প্রয়োজন হয় স্বল্প মাত্রায় ব্যবহার করবেন, এছাড়া প্রাকৃতিক ভাবে একটু চেষ্টা করবেন। যেমন মুরগি যদি বেশি ঠকাঠকি করে, তাহলে নিম পাতা ঝুলাই দিলেন, মুরগি আর ঠকাঠকি করবে না। কিন্তু আপনি যদি মেডিসিন খরচ করতে যান, তাহলে অহেতু কিন্তু অধিক মাত্রায় টাকা খরচ করা হবে। তো বন্ধুরা, আমি নিয়মিত আপনাদের এসব কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি। একটা মাত্রই আশা, আপনারা আমার ভিডিওতে লাইক করবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কোনোভাবেই। অনেক বাড়িতেই কিন্তু এখন ব্রয়লার পালন হচ্ছে, তো তারপরেও কিন্তু অনেকেই আবার খামার বন্ধ করে চলেও যাচ্ছে। তো আপনাদের খামার সম্পর্কে অতিরিক্ত মাত্রায় কিন্তু নলেজ রাখা দরকার খামার করার আগে, তাছাড়া কিন্তু খামার বন্ধ হয়ে যাবে একটা সময়। তো আল্লাহর অশেষ মেহেরবান, আমি কিন্তু দীর্ঘ প্রায় 3.5 বছর 4 বছরই হয়ে আসলো খামার কিন্তু চালায় যাচ্ছি, আল্লাহর রহমতে খুব ভালো মুরগি